এই সমাজে অনেক মানুষ আছে এমন যারা অন্যকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলতে অনেক পছন্দ করে। আমরা যখন অন্যকে কষ্ট দিয়ে কথা বলি তখন আমরা এটা কখনো বুঝি না যে উল্টো দিকের মানুষটা ঠিক কতটা আঘাতপ্রাপ্ত হয়েছে। ওই মানুষটা হয়তোবা কোনো একদিন সেটা ভুলে যাবে, নয়তোবা আমাদেরকে মাফ করে দিবে। কিন্তু প্রকৃতি এমনই একটা জিনিস, প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো সকালবেলা বাজার নিয়ে এসেছে আর বাজারগুলোকে এখানে সেট করে নিচ্ছি। আজকের ভিডিওটি গত 2 দিনের ভিডিও নিয়ে তারপরে সাজিয়েছি। আশা করছি আমার সব আপু এবং ভাইদের খুব ভালো লাগবে। যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন জয়েন করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এই যে বাজার গোছানো, রান্নাবান্না, ঘর পরিষ্কার, এগুলো তো প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করাই হচ্ছে। আর আপনারা হয়তোবা দেখতে দেখতে একটু বোর হচ্ছেন, তারপরও সবার কাছে অনুরোধ করছি প্লিজ একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নেবেন। এখানে কিছু ডাল নিয়ে আসছিল, তো ডালগুলোকে আমি কিন্তু প্রত্যেকটা বক্সে বয়মে কিন্তু রিফিল করে নিয়েছি। আর কিছু সবজি ছিল সেগুলোকে ফ্রিজে তুলে রেখেছি, কারণ আজকে তেমন কোনো কিছু রান্না করব না, খুব অল্প স্বল্প রান্না করব। আর এই যে মুরগিটা নিয়ে এসেছে, এটা ফ্রিজে তুলে রাখবো, যেহেতু কয়েকদিন ধরে গরুর মাংস খাওয়া হচ্ছে, তো এই জন্য আর বাড়তি এই ঝামেলায় যাব না। আর রান্না করলেও দেখা যাবে কি যেগুলো খাওয়াও হবে না। এই কদিন যেহেতু কুরবানির ঈদের একটু দৌড়ঝাঁপ ছিল, এই জন্য বাজারটাও তেমন একটা করা হয়নি। তো বাসার চাল ডাল অনেক কিছুই ফুরিয়ে গেছিল, তো এই জন্য আজকে এগুলো নিয়ে এসেছে। আর এ তো এখানে 2টো ইলিশ মাছও নিয়ে এসছে। তো আমি এগুলো আজকে কোনোটাই রান্না করব না, কারণ গরুর মাংস আছে, ওটার সাথে একটা সবজি ভাবছি রান্না করে নিব। কথা বলতে বলতে এখানে কিন্তু বাজার গুছিয়ে নিয়েছি। আর এই যে দুধের প্যাকেটটা আছে, এটা গত 2 দিন ধরেই বাসায় পড়ে আছে, তো গুছিয়ে নিব ভাবছি। বলতে বলতে আর কি গুছানো হয় না, তো আজকে সেটা করে নিচ্ছি আর কি। দুর্মূল্যের এই বাজারে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি, তাদেরকেই কিন্তু হিমশিম খেয়ে চলতে হয় সব সময়। এই সমাজে যারা ধনী এবং গরিব আছে তাদেরকে কিন্তু না খেয়ে মরতে হয় না, কারণ যারা ধনী আছে তাদের কিন্তু টাকা পয়সা ধন সম্পত্তি কোনো দিক থেকে কমতি থাকে না। আর যারা নিম্নবিত্ত গরিব বলতে পারেন, তারা কিন্তু সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারে। তো সেই দেখা যায় শেষমেশ মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আমরা বিলং করি, তো এরা কিন্তু না পারি বলতে, না পারি কোনো কিছু সহ্য করতে, তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদেরই কষ্ট পোহাতে হয়। তো ওখানে বাজার গুছিয়ে তারপর আসছিলাম এখানে আমার বিছনাটা একটু গুছাবো, যদিও সকালে গুছিয়ে রাখছি, তারপরে ওরা এলোমেলো করেছে। তো এখানে এই যে বালিশের কভারটা চেঞ্জ করছিলাম, তো এখানে আমাকে কাজ করতে দিবে না, সে নিজেই কাজ করবে। তো অনেক চেষ্টা করছে কাজ করার, কোনোভাবেই কাজ করতে পারছিল না। তো ছোট মানুষ তো, যখন আমরা কাজ করি তখন ওর হয়তো বা ইচ্ছে করে কাজ করতে, কিন্তু সে অনেক চেষ্টা করেও কিন্তু সফল হতে পারছে না। তো শেষমেশ কিন্তু না পেরে আমার কাছেই আবার ফিরে এসেছে। আসলে একটা বাচ্চা কিন্তু তার মায়ের কাছ থেকেই সব শিক্ষা পেয়ে থাকে। আপনি যেভাবে আপনার বাচ্চাকে শিক্ষা দিয়ে বড় করবেন, ও কিন্তু ঠিক সেই শিক্ষাটাই পাবে। তো যাই হোক, শেষমেশ হার মেনে তারপর আমার কাছে দিয়ে দিয়েছে। তো পরে আমি বলি যে বাবা তাইলে তুমি একটু ভিডিও করো, আমি তোমার কাছে ফোনটা দিই। তো ওর কাছে ফোনটা দেওয়ার পরে সে কিন্তু এই ভিডিও করতেছিল। মাশাল্লাহ, সে কিন্তু এখন বড়সড় একজন ক্যামেরাম্যান হয়ে গেছে। এখানে আমার ভিডিও করা শেষ হয়ে গেছে, তারপর সে কিন্তু আমার সাথে অনেক কাজ করেছে। নিজের বালিশ, কোল বালিশ, এগুলো কিন্তু সবসময় নিজেই যত্ন করে রাখে।
আমি কিন্তু ওকে গুছাতে বলিনি, কিন্তু সে কিন্তু একা একাই কাজগুলো করছে। যাই হোক, আপনারা ওর জন্য দোয়া করবেন। ওখানে বিছানাপত্র গুছিয়ে তারপর হচ্ছে রান্না করতে চলে এসেছি। আজকে যেহেতু বেশি কিছু রান্না করব না, ভাবছিলাম যে গরুর মাংস রান্না করা আছে, যতটুকু আছে তাই দিয়ে হয়ে যাবে। তো চাইছিলাম সাথে ভর্তা আর ডাল করব। তো পরে দেখলাম যে ওরা ভর্তা দিয়ে খাবে না, আর গত কয়েকদিন ধরে যেহেতু মাংস খাওয়া হচ্ছে তো ওটাও খেতে চায় না, তো এই জন্যই ভাজিটাই করে নিচ্ছি। আপনাদের সবার সাথেই কিন্তু আমি আমার গত একটি পুরনো চ্যানেলের কথা বলেছি। সবাই জানেন যে আমার একটি চ্যানেল ছিল, ওখানে আমি 2 থেকে 2.5 বছর কাজ করেছি। তো ওখানে কিন্তু আমি এত বছর কাজ করার পরে মনিটাইজেশনটা পেয়েছিলাম। এখন যদিও আমি ওই চ্যানেলটাতে কাজ করি না, তারপরে কিন্তু মাঝে মাঝে ওই চ্যানেলটাতে ঢুকে সব কিছু আমি দেখি, কারণ একটা মায়া কাজ করে, যেহেতু এতদিন এত বছর ওখানে আমি ছিলাম। তো ওখানে যেহেতু রুলসের বাইরে কিছু ভিডিও আপলোড করা হয়েছে, আমার ছোট ভাই ওই চ্যানেলটা মোটামুটি কিছুদিন চালিয়েছিল। তো ওখানে ইউটিউবের রুলসের বাইরে কিছু ভিডিও আপলোড করা হয়েছিল, যার কারণে দুর্ভাগ্যবশত আমার মনিটাইজেশন চলে যায়। যদিও আমি ওই চ্যানেলে আর কাজ করব না, তারপরেও অনেক কষ্ট করে যেহেতু মনিটাইজেশন পেয়েছিলাম, এই জন্য অনেকটা কষ্ট লাগছে। আসলে ইউটিউবে যারা আমরা আসছি অনেকেই না জেনে বুঝে অনেক কিছুই কিন্তু জানি না। তো সব সময় উচিত আমাদের জেনে বুঝে তারপরে কাজ করা, তাহলে হয়তো বা আর এইসব সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এখানে কিন্তু আমি এই যে চিচিঙ্গাটা বসিয়ে দিয়েছি। এখানে কথা বলতে বলতে আমার চিচিঙ্গে ভাজিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আমি চাইলেই কিন্তু এখানে বাড়তি কোনো কিছু রান্না করতেই পারতাম। যে কোনো খাবার আমরা রান্না করে রাখলে দেখবেন কোনো না কোনো সময় কিন্তু সে খাবারটা খাওয়া হয়েই যায়। তবে একটা সংসারে গৃহিণীরাই পারে ব্যয় কমাতে, আর পুরুষরা শুধু আয় করবে। আর সেই হিসেব করে কিন্তু একজন গৃহিণী পারে সংসারের ব্যয় কমিয়ে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। আপনি যে কোনো খাবার রান্না করে রাখবেন, দেখবেন কোনো না কোনো সময় ঠিকই সেই খাবারটা শেষ হয়ে যাবে। তবে আমার মনে হয় একটা সংসারে ব্যয় কমানো হচ্ছে গৃহিণীদের কাজ। আমরা যারা গৃহিণীরা আছি, আমরা যদি হাজব্যান্ডের উপার্জনের কথা ভেবে ব্যয়টা না কমাই, তাহলে কিন্তু সেই সংসারের উন্নতিটা কখনোই আসে না। একজন পুরুষের যেমন আয় করাটা হচ্ছে তার কাজ, তেমন একজন গৃহিণীর কিন্তু ব্যয় কমানোটা হচ্ছে তার কাজ। আমরা গৃহিণীরাই পারি সংসারের ব্যয় কমিয়ে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতো করে রাখতে। কথা বলতে বলতে আমার কিন্তু এখানে ভাজিটা হয়ে গেছে, আর এই যে অবশিষ্ট যে গরুর মাংসটা ছিল সেই মাংসটাও কিন্তু এখানে জাল করে নিচ্ছি। যতটুকু মাংস আছে তা দিয়েই আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের বেলাটা কিন্তু খুব ভালোভাবেই চলে যাবে। একজন হাজব্যান্ড তখনই মানসিক শান্তি পায় যখন তার ওয়াইফ তার উপার্জনের উপরে খুশি থাকে এবং তার সন্তানকে সেই শিক্ষা দিয়েই মানিয়ে গুছিয়ে নিতে পারে। একজন হাজব্যান্ডের মানসিক শান্তি হচ্ছে তার ওয়াইফ। তো সেই ওয়াইফ যদি সংসারের ব্যয় কমিয়ে এবং সন্তানকে সুশিক্ষায় বড় করতে পারে, এর থেকে বড় পাওয়া মনে হয় যে একজন হাজব্যান্ডের কাছে আর কোনো কিছু থাকে না। ওখানে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে। তো এটা হচ্ছে বিকেলবেলা, তো বারান্দায় কিছু কাপড় ছিল, সেগুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি। আমি আমার এই চ্যানেলে কিন্তু ইউটিউব বিষয়ে অনেক তথ্য দিয়েছি, তার উপর ভিত্তি করে অনেক ভিডিও আপলোড করেছি, যেটা আমার ভিডিওর ক্যাটাগরির মধ্যে ছিল না। তারপরেও কিছু আপুদের রিকোয়েস্টের জন্যই ভিডিও তৈরি করেছিলাম। অনেক আপুরা এখনও আমাকে কিন্তু কমেন্ট করে যে আপু ভিডিওতে ভিউজ আসছে না, আমি নতুন আছি, আমাকে কিছু হেল্প করো। তো সেই সব আপুদেরকে বলবো যে তোমরা যারা নতুন আছো প্লিজ দয়া করে ইউটিউব বিষয়ে জেনে শুনে তারপর ভিডিও করো, ভিডিও আপলোড করো, কারণ সারা বছর কাজ করেও কিন্তু কোনো রেজাল্ট আসবে না যদি না আমরা জেনে শুনে কাজ না করি।
আমাদের সবারই উচিত ইউটিউব সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে তারপরে কাজ করা, নয়তো আমরা বছরের পর বছর আমরা পরিশ্রম করে যাব কিন্তু রেজাল্ট আমাদের জিরোই থাকবে, যেটা আমি গত চ্যানেলের সাথে করেছিলাম। আজ সেখান থেকেই কিন্তু আমার মনিটাইজটা চলে গিয়েছে। আমাদের ভিডিওর কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিতে হবে, আর ভিডিওর মধ্যে শিক্ষণীয় কিছুটা হলেও দরকার, যারা বিশেষ করে নতুন আছি আমরা। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আমার সব আপুদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।